আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিরিজ অফ রিমাটোলজি লেকচারের আরেকটা সেশনে সকলকে ওয়েলকাম। আজকে আমরা আরেকটা সিনারিও দেখার চেষ্টা করব। তো বেশি দেরি না করে আমরা শুরু করি। A 54 years old woman is referred from her general practitioner with stiffness in her hands and swelling of the forearms and cuffs. Apart from that, patient also reports these changes starting over the last 2 months, during which time she has noticed that she has increasing stiffness in her elbows, on which examination the elbow is found to have early flexion deformity and which is fixed. Her forearms and cuffs have powder orange appearance, which is feel firm to touch. Apart from that, there is some visible venous grooves in the upper limbs. There are no nail fold capillary changes, and patient denies any previous history of Raynaud's. সো এটা হচ্ছে আমাদের সিনারিও। আমরা কি দেখতে পাচ্ছি? পেশেন্টের স্টিফনেস ডেভেলপ করেছে হ্যান্ড এবং সোয়েলিং ডেভেলপ করেছে ফোরআর্ম এবং কাফসে। এটার অনেকগুলো পসিবিলিটি হতে পারে। সাধারণ কন্ডিশনে এগুলোতে আমরা চিন্তা করতে পারি কি স্ক্লেরোডার্মা। স্ক্লেরোডার্মার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট কি? সেক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট হচ্ছে পেশেন্টের কোনো নেল ফোল্ড ক্যাপিলারি চেঞ্জেস থাকে না। ইন কেস অফ স্ক্লেরোডার্মা দেয়ার শুড বি নেল ফোল্ড ক্যাপিলারি চেঞ্জেস, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ইন কেস অফ স্ক্লেরোডার্মা দেয়ার শুড বি দ্য হিস্ট্রি অফ রেনল্ডস। তাহলে এই কন্ডিশনে নেল ফোল্ড ক্যাপিলারি কোনো চেঞ্জ নেই, পেশেন্টের কোনো রেনস ফেনোমেনন হিস্ট্রি নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে স্টিফনেস এর কারণ হিসেবে এবং যে ফিক্সড ডিফর্মিটির জন্য স্ক্লেরোডার্মাকে আপনি দায়ী করতে পারবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই কন্ডিশনগুলোর ক্ষেত্রে আরেকটা খুবই কমন একটা ডিফারেন্সিয়াল হচ্ছে নেফ্রোজেনিক সিস্টেমিক ফাইব্রোসিস। সেই কন্ডিশনে অ্যাটলিস্ট পেশেন্টের কোনো সিকেডের হিস্ট্রি থাকতে হয়, গ্যাডোলোনিয়াম নামক কন্ট্রাস্ট দেওয়ার একটা হিস্ট্রি অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তাহলে এরকম কোনো কনসার্ন এখানে নাই। তাহলে এটা নেফ্রোজেনিক সিস্টেমিক ফাইব্রোসিসের কনসিকুয়েন্সও এগুলো আমি ব্যাখ্যা করতে পারছি না। ওকে, এখানে দুইটা জিনিস খুবই কমন, খুবই গুরুত্বপূর্ণ দুটো টার্ম আছে। একটা পদা অরেঞ্জ অ্যাপিয়ারেন্স আর একটা ভিজিবল ভেনাস গ্রুপ। তাহলে এটা অনেকটা ধরেন টিপিক্যাল, যদি আমরা সিনারিওটা দেখার চেষ্টা করি, দিস ইজ দ্য টিপিক্যাল লেগ অফ দ্যাট কন্ডিশন। এই কন্ডিশনগুলো দেখেন, এইখানে স্কিন গুলো অনেকটা টিপিক্যাল পদা অরেঞ্জ অ্যাপিয়ারেন্সের মতো মনে হচ্ছে, ইন পার্টিকুলারলি ইন দ্য ফ্রন্ট অফ দ্য থাই। ওকে, এই কন্ডিশনে দেখেন এখানে ভেনাসের পাশে একটা গ্রুভের মতো মনে হচ্ছে। সো এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের একটা পসিবিলিটি অলওয়েজ মাথায় রাখতে হবে, সেটাকে আমরা বলি হচ্ছে ইওসিনোফিলিক ফাসাইটিস। এখানে একটু টিপিক্যালি দেখেন, একটু স্কিনটা স্লাইটলি পদা অরেঞ্জের মতো মনে হচ্ছে এটলিস্ট এই জায়গাগুলোতে, এন্ড দেয়ার ইজ এ ভিজিবল ভেনাস গ্রুপ। দেয়ার ইজ এগেন ভিজিবল ভেনাস গ্রুপ। ভিজিবল ভেনাস গ্রুপ মানে একটা ভেনের পাশে একটা গ্রুপ, যে সাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভেনাস গ্রুপ সাইন কিন্তু এটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ওকে, তাহলে ইওসিনোফিলিক ফাসাইটিস এইটা আমাদের এই কন্ডিশনে মনে রাখতে হবে। এটার কিছু মেজর ক্রাইটেরিয়া আছে, কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে। মেজর ক্রাইটেরিয়ার মধ্যে কি, একটা সিমেট্রিক্যাল বা অ্যাসিমেট্রিক্যাল ডিফিউজড একটা লোকাল সোয়েলিং থাকবে, সাথে ইনডিউরেশন থাকবে। এই ইনডিউরেশন হচ্ছে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু, পার্টিকুলারলি ফাশাল ওয়াল পর্যন্ত থিকেনিং থাকতে পারে। এই থিকেনিং এর মধ্যে লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ এবং ইওসিনোফিল, এগুলো কিন্তু কমনলি এটাতে ইনফিল্ট্রেশন আপনারা পাবেন। ঠিক আছে, এর সাথে মাইনর কিছু ক্রাইটেরিয়া আছে। মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে অনেক সময় ইওসিনোফিলিয়া থাকতে পারে, হাইপার গামাগ্লোবিনেমিয়া থাকতে পারে। ওকে, অনেক সময় পেশেন্টের মাসল উইকনেস থাকতে পারে, একটু সিপিকে অ্যালডোলেজ গুলো বেড়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ দুটো ফাইন্ডিংস হচ্ছে এখানে গ্রুপ সাইন আর পদা অরেঞ্জ অ্যাপিয়ারেন্স ইন দ্য স্কিন, দ্যাট উইল বি কমনলি অ্যাসোসিয়েটেড। আর আপনি যদি এই কন্ডিশনে এমআরআই করে দেখেন, এমআরআই করে দেখলে অবশ্যই এই কন্ডিশনে হাইপার ইন্টেন্স ফাসার চেঞ্জ পাবেন। তবে অ্যাসোসিয়েটেড সিস্টেমিক স্ক্লেরোডার্মাকে এক্সক্লুশন এই কন্ডিশনে ম্যান্ডেটরি। তাহলে এটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। যদিও এটার জন্য যে প্রপার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যে এখানেই শুধু আছে তা না, আমাদের আরেকটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া জাপানিজ ক্লাসিফিকেশন থেকে দেওয়া হয়েছে, যাদের মতামতে যে মেজর ক্রাইটেরিয়ার সাথে একটা মাইনর ক্রাইটেরিয়া, অথবা মেজর ক্রাইটেরিয়ার সাথে দুইটাই মাইনর ক্রাইটেরিয়া। ওকে, মানে পুরা মেজর ক্রাইটেরিয়া অথবা সাথে একটা মাইনর ক্রাইটেরিয়া, অথবা মেজর ক্রাইটেরিয়া কোনো একটার সাথে দুইটা মাইনর ক্রাইটেরিয়া, এগুলো সবগুলো ডেফিনেটিভ ডায়াগনোসিসের মধ্যে। এর মধ্যে কি, মেজর ক্রাইটেরিয়ার মধ্যে টিপিক্যাল পেশেন্টের লেশন গুলো থাকবে। এই লেশনের সাথে কোনো রকম রেনল্ডস ফেনোমেনন সিস্টেমিক স্ক্লেরোসিস পাওয়া যাবে না। যখন আপনি বায়োপসি করবেন, বায়োপসি করলে দেখবেন যেখানে ফাস্টালটা থিকেনিং আছে, এর মধ্যে ম্যাক্রোফেজও আছে, ইওসিনোফিল আপনি এখানে প্রিডোমিনেটলি পাবেন। পেরিফেরাল ব্লাডে ইওসিনোফিল কাউন্ট অনেক বেশি থাকতে পারে।
আর 2 নাম্বার ক্রাইটেরিয়া কি, যে আপনি যদি এমআরআই করেন তাহলে থিকেনিং অফ ফাসা এই কন্ডিশনে কমনলি পেতে পারেন। ওকে, মনে রাখবেন দিস ডিজিজ ওয়াজ ফার্স্ট ডেসক্রাইব বাই শুলম্যান। এই জন্য এটার আরেকটা নাম দেওয়া হয়েছে, এটার আরেকটা নাম হচ্ছে শুলম্যান সিনড্রোম। ওকে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমরা একটা স্টাডি দেখেছিলাম ইওসিনোফিলিক ফাসাইটিস এর উপরে, 3 কেস স্টাডি, যেখানে কেস স্টাডিতে তারা বলেছিল যে প্রত্যেকটা পেশেন্টের ক্যারেক্টারিস্টিক যে ফিচারগুলো অবশ্যই ম্যাচ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে ফিক্সড ডিফর্মিটি, সাথে স্টিফনেস, সাথে হচ্ছে দেখা যাচ্ছে কোনো না কোনো অ্যাঙ্গেলে গ্রুপ সাইন বা পদা অরেঞ্জ, এই সকল ফাইন্ডিংস গুলো সবগুলো পেশেন্টের ক্ষেত্রেই ছিল। কোনো পেশেন্টেরই ফাশাল হিস্টোলজি করা হয়নি, বাট এই কন্ডিশন অবশ্যই ফুল থিকনেস হিস্টোলজি করে দেখতে হবে, যেখানে টিপিক্যাল ইনফিলট্রেশন গুলো আছে কিনা। ওকে, মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে অবশ্যই ইওসিনোফিলিয়া প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে থাকতে পারে। কোনো কোনো কন্ডিশনে, যেমন এখানে 3 কেস রিপোর্টের মধ্যে থার্ড কেসে দেয়ার ইজ হাইপার গামাগ্লোবিনেমিয়া। ওকে, মাসল উইকনেস ওয়াজ প্রেজেন্ট ইন অল দ্য কেসেস। ওয়েনেভার দ্য গ্রুপ সাইন এবং পদাওয়ারেন্স টেস্ট করা দেখা হয়েছিল, দেখা গেছে 2টা পেশেন্টের ক্ষেত্রে গ্রুপ সাইন সবারই পজিটিভ ছিল, পদাওয়ারেন্স আছে 2টা পেশেন্টের পজিটিভ ছিল। সো গ্রুপ সাইনের কথাটা এই কন্ডিশনে উই শুড অলওয়েজ রিমেম্বার। অ্যান্ড হোয়েন এভার দ্যাট উই ডিড দ্য এমআরআই অফ দ্য পেশেন্ট, এবং তারা এমআরআই করেছিল, এমআরআই করে অল দ্য পেশেন্টস হ্যাজ হাইপার ইন্টেন্স ফাসা অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম। ইস্যু ইজ দ্যাট এই কন্ডিশনের ক্ষেত্রে ট্রিটমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি প্রপার যে রিকমেন্ডেশন নাই। তবে এই কন্ডিশনে মানে যেহেতু ইওসিনোফিলিয়া আছে, স্টেরয়েডের সবচাইতে এক্সিলেন্ট রেসপন্স। সো স্টেরয়েডে দ্যার ইজ গুড রিকভারি রেট, সো স্টেরয়েড রিকমেন্ডেড। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ডিএমআরডি বা আদার ড্রাগের মধ্যে মিথোট্রেক্সের দিয়ে কিছু জায়গায় ট্রায়াল দেওয়া হয়েছিল, হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে কিছু জায়গায় ট্রিটমেন্ট করা হয়েছিল, বাট এখন পর্যন্ত এগুলোতে প্রপার রিকমেন্ডেশন নাই। সো এই কন্ডিশনের ক্ষেত্রে স্টেরয়েডে দেখা গেছে দ্যার ইজ গুড অ্যামাউন্ট অফ রিকভারি, এবং এখানে যেই কন্ডিশনে যে থিকনেসটা ছিল বা যে পরিমাণে থিকেনিংটা ছিল, ফাশাল থিকেনিংটা, আফটার দ্য ট্রিটমেন্ট অফ স্টেরয়েড দ্যার ইজ গুড অ্যামাউন্ট অফ রেসপন্স। সো দ্যাটস ইট ফ্রম টুডেস সেশন। থ্যাংক ইউ সো মাচ।